আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আমি সাকিব যুক্ত আছি আপনাদের সাথে স্কাউটিং সংক্রান্ত একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্কাউটিং যারা করেন, হতে পারে তাদের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পরীক্ষা অথবা পিএস পরীক্ষা, এবং যারা রোভারিং করেন তাদের ক্ষেত্রে হতে পারে পিআরএস এর প্রস্তুতি সম্পর্কীয় যে কোনো পরীক্ষার জন্য আপনাকে স্কাউটিং সংক্রান্তই প্রস্তুতি নিতে হবে। এবং স্কাউটিং সংক্রান্ত যে সকল প্রশ্নগুলো বারবার আসে বা কমন প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার জন্য চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আশা করি আজকের এই ভিডিওটি যারা কাব স্কাউটিং বা রোভার স্কাউট যারাই আছেন সবার জন্যই বেশ উপকারী হবে বলে আমি আশা করছি। প্রথমে আপনাকে জানতে হবে স্কাউটিং কাকে বলে। স্কাউট যে আছে এই স্কাউটের ফুল মিনিংটা আপনাকে জানতে হবে। আপনি কি জানেন? যদি না জেনে থাকেন অবশ্যই জেনে নেবেন। এছাড়া আপনাকে জানতে হবে স্কাউটের প্রতিজ্ঞা। প্রতিজ্ঞার কয়টি অংশ আছে এবং প্রতিজ্ঞাটা কি। ধরেন প্রতিজ্ঞাটা হচ্ছে, আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এই হচ্ছে আপনার প্রতিজ্ঞাটা। এখন প্রতিজ্ঞাটা বলার পরে আপনাকে বলতে পারে প্রতিজ্ঞাটার ইংরেজি বলো। হ্যাঁ, এখন এই যে আপনি প্রতিজ্ঞাটা পারেন কিন্তু ইংরেজিটা যদি না পারেন তাহলে কিন্তু সেখানে আটকে যাবেন। সুতরাং আপনাকে প্রতিজ্ঞাটা বাংলায়ও মুখস্থ করতে হবে, পাশাপাশি আপনাকে প্রতিজ্ঞাটা ইংরেজিতেও মুখস্থ রাখতে হবে। তখন আপনি বাংলা যেভাবে উত্তরটা দিয়েছেন ইংরেজিতেও ঠিক সেভাবে উত্তরটা দিতে হবে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, অন মাই অনার আই প্রমিস দ্যাট আই উইল ডু মাই বেস্ট। লাইনটা একটু বড় মনে হচ্ছে, অন মাই অনার আই প্রমিস দ্যাট আই উইল ডু মাই বেস্ট। এই যে লম্বা লাইনটা সেটাকে আপনি একটু সহজভাবে নিতে পারেন, আর যদি পেরে থাকেন তো খুবই ভালো, যারা না পারেন একটু তারা এভাবে মুখস্থ করতে পারেন। এটাকে 11টা অংশ আছে, এটাকে একটু ভেঙে নেবেন। যেমন অন মাই অনার এটুকু পর্যন্ত একটা ভাঙা দিবেন। এরপরে আই প্রমিস দ্যাট এটুকু পর্যন্ত আর একটা ভাঙা দেন। এরপরে আই উইল ডু মাই বেস্ট। অন মাই অনার আই প্রমিস দ্যাট আই উইল ডু মাই বেস্ট। এভাবে কয়েকবার প্র্যাকটিস করলে আমি আশা করি সেটাকে আপনি সহজে ভুলবেন না। ঠিক এভাবে আপনি স্কাউটের যে প্রতিজ্ঞাটা আছে, আমি আমার চ্যানেলে এটা আগে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে একটু দেখে নিতে পারেন, অথবা আপনি আপনার বই থেকেও মুখস্থ করে নিতে পারেন। এভাবে আপনাকে প্রতিজ্ঞাটা মুখস্থ করার পরে আপনাকে স্কাউটের যে 7টা আইন রয়েছে আইনগুলো মুখস্থ করতে হবে। অবশ্যই আপনার সেটা মুখস্থ থাকার কথা যখন আপনি পিএস পরীক্ষা দিতে যাবেন বা পিআরএস পরীক্ষা বা সমাজ উন্নয়ন পরীক্ষা দিতে যাবেন, এগুলো বাংলায় অবশ্যই মুখস্থ থাকার কথা। সেক্ষেত্রে আপনাকে ইংরেজি যেটা আছে ইংরেজিটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। এরপরে আপনাকে জানতে হবে স্কাউটের প্রার্থনা সঙ্গীত কয়টি এবং সেগুলো কি কি। প্রার্থনা সঙ্গীতের প্রথম 2-4 লাইনটা একটু ভালো করে সুর দিয়ে মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনাকে জানতে হবে ক্রু মিটিং কাকে বলে, ট্রুপ মিটিং কাকে বলে। স্কাউটিংয়ের জন্য আলাদা, রোভারের জন্য আলাদা। স্কাউটিংয়ের জন্য যেটা বলা হয় ট্রুপ মিটিং এবং রোভারের জন্য বলা হয় ক্রু মিটিং। আর এখন এই ক্রু মিটিং এবং ট্রুপ মিটিংয়ের সংজ্ঞাটা কি সেটা আপনাকে জানতে হবে। এরপরে ক্রু মিটিংয়ে যখন আপনারা দাঁড়ান, ক্রু মিটিংয়ে যে ইউ আকৃতিতে দাঁড়াবেন সেই ইউ আকৃতি ইউ শেপের মধ্যে কে কোথায় দাঁড়াবে সেই নিয়মটা আপনাকে ছক আকারে একটু দেখে যেতে হবে, যাতে করে যখন আপনার লিখিত পরীক্ষা আসবে তখন কিন্তু আপনাকে এটা যদি একে দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা অন্যদের থেকে তুলনামূলক এগিয়ে থাকবে আমি বলে আশা করছি। ছক আকারে মুখস্থ করে যাবেন, কোথায় পতাকা দণ্ড হবে, কোথায় আরএসএল দাঁড়াবে, কোথায় এসআরএম দাঁড়াবে, এক্ষেত্রে একটু ভালো করে ধারণা নিয়ে যাবেন। অবশ্যই যে যত ভালো লাগবে তার তত বেশি নাম্বার। সেক্ষেত্রে আপনি যদি চিত্র দিয়ে বোঝাতে পারেন আপনার নাম্বারটা একটু বেশি থাকারই কথা। এরপরে আপনাকে জানতে হবে ক্রু কাউন্সিল কাকে বলে। আর ক্রু কাউন্সিল এটা একটা লম্বা বিষয়, আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর সেক্ষেত্রে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনাকে জানতে হবে স্কাউটের সালামটা। সালাম তো ভাই সবাই পারে, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করার কি আছে। হ্যাঁ, যেটা সবাই পারে ওটার মধ্যেই ঝামেলা বেশি। আপনাকে সালামটা অবশ্যই সবার থেকে সুন্দরভাবে শিখতে হবে। সুন্দর মানে এই না যে আপনি কপালে উঠিয়ে ফেললেন। যেটা সঠিক নিয়ম আছে সঠিক নিয়মের মধ্যে থেকে আপনি সুন্দরভাবে হাতের কত ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে এবং ভুরুর কোন পাশে রাখতে হবে সেই বিষয়টা একটু ভালো করে দেখে পড়ে জেনে তারপরে যাবেন। এরপরে আপনাকে জানতে হবে স্কাউট সালামের পরে করমর্দন। করমর্দন কীভাবে করতে হয়, স্কাউটের পরিচয় কীভাবে দিতে হয় সে সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। দর্শক, আমি যে পয়েন্টগুলো বলছি এগুলা শুধু শুনলেই হবে না, আপনারা এই যে আমি কথাগুলো বলছি এগুলোর মধ্যে পয়েন্ট আকারে, যেমন সালাম বললাম, স্কাউট প্রতিজ্ঞা বললাম, আইন বললাম, এগুলোর সামনে একটু পয়েন্ট আকারে যদি সম্ভব হয় লিখে রাখবেন, যাতে করে পরবর্তীতে প্রস্তুতি নিতে আপনার সুবিধা হয়। আর দর্শক, আমি যে বিষয়গুলো বলছি এগুলো কিন্তু আমার চ্যানেলে এই সম্পর্কিত ভিডিও দেওয়াই আছে, আপনারা চাইলে একটু কষ্ট করে প্রয়োজন হলে সার্চ করে দেখতে পারেন।
পিএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। আসলে এটা যে শুধুমাত্র পিএস পরীক্ষার জন্য বিষয়টা এমন না। যারা স্কাউটিং করেছেন ওগুলো স্কাউটিংয়ের উপরই প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, তাই স্কাউটের যে কোনো পরীক্ষার প্রশ্নের জন্য ওই প্রশ্নগুলো এবং উত্তরগুলো প্রযোজ্য হতে পারে। প্রয়োজন হলে দেখে নিতে পারেন, আর নয়তো আপনারা বই পড়ে প্রস্তুতি নিতে পারেন। এরপরে আপনাকে জানতে হবে আপনি যদি স্কাউটিং করেন বা রোভারিং করেন, যেটাই করেন, এই যে স্কাউটিং, এই স্কাউটিংয়ের বয়সসীমা কত, স্কাউটদের বয়সসীমা কত, রোভারদের বয়সসীমা কত, কাপদের বয়সসীমা কত, এবং বিশেষায়িত অঞ্চলে তাদের রোভারিংয়ের বয়সসীমা কত, সেই সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। এছাড়া আপনাকে জানতে হবে স্কাউটের মোট অঞ্চল কয়টা আছে, তার মধ্যে স্কাউটদের অঞ্চল কয়টা, রোভার অঞ্চল কয়টা, বিশেষায়িত অঞ্চল কয়টা, সেই সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এরপরে আপনি স্কাউটদের যে মটোটা আছে, স্কাউটদের মটো আছে, কাপদের মটো আছে, রোভারদের মটো আছে, সেসব মটোগুলো সম্পর্কে একটু মুখস্থ করে যাবেন, বাংলা এবং ইংরেজিতে মুখস্থ রাখার চেষ্টা করবেন। দর্শক, এইসব যদি আপনার মুখস্থ থাকে তারপরে চলে যাবেন আপনি যে স্কাউটের ড্রেসটা পরে যাবেন সেদিকে একটু ভালো করে খেয়াল করবেন। দর্শক, এইসব যদি আপনার জানা থাকে তাহলে আপনি স্কাউটের যে প্রতিষ্ঠাতা আছে রবার্ট স্টিভেনসন স্মিথ, লর্ড ব্যাডেন-পাওয়েল অফ গিলওয়েল স্যারের যেই ব্যাকগ্রাউন্ড আছে, কীভাবে স্কাউট প্রতিষ্ঠাতা হয়েছে, ওনারা ভাই বোন কয়জন ছিল এবং ওনার পিতার নাম কি, মাতার নাম কি, কোন জায়গা থেকে উনি মূলত স্কাউটিং শুরু করেছেন, কোন জায়গায় তিনি বন্দী ছিলেন, কতদিন বন্দী ছিলেন, সেই সম্পর্কে আপনি একটু ধারণা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা চান সেই বিষয়ে আমি ভিডিও দিতে পারি, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে এই ভিডিওতে যদি আমি সব বিস্তারিত আকারে বলতে চাই তাহলে কিন্তু একটা লম্বা ভিডিও হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আরও লম্বা হয়ে যাবে, তাই আমি এই ভিডিওতেই সব কিছু একসাথে বলতে পারছি না। এরপরে আপনি যখন এইসব জ্ঞানগুলো অর্জন করবেন, এরপরে আপনি আরও অ্যাডভান্স লেভেলের কিছু জ্ঞান, আপনি বই পড়বেন, আপনার যেই শাখার বইগুলো আছে, যেই শাখায় স্কাউটিং করছেন, হতে পারে স্কাউট অথবা রোভার, সেই শাখার যে বইগুলো আছে আপনারা বইগুলো একটু পড়বেন। আমি এখানে যেগুলো বললাম সেগুলো কিন্তু একদম বেসিক লেভেলের প্রশ্ন, যেগুলো একদম বারবারে কমন প্রশ্ন আসে। আসলে এগুলো হচ্ছে এমন টাইপের প্রশ্ন একদমই সহজ, অথচ আমরা পড়ি না বিধায় আমার কাছে কঠিন লাগে। ধরেন কমন প্রশ্ন বলতে আমরা কি বুঝি, যেটা বারবার আসে, যেমন ধরেন আমি যখন কাউরে দেখলাম, সালাম দিলাম, এরপর আমি তার নাম জিজ্ঞেস করলাম, তার পরিচয় জিজ্ঞেস করলাম, জাস্ট কমন প্রশ্ন, মানে এগুলো বারবার করা হয়। তো এই জাতীয় যে প্রশ্নগুলো আছে আমি সেগুলোই একটু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়া আপনারা যদি আরও অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি নিতে চান তাহলে আপনার যে শাখার বইগুলো আছে আপনারা সেগুলো একটু পড়ে নেবেন। আর যখন আপনার এইসব বিষয়ে জ্ঞান অর্জন করা হয়ে গেছে তখন আপনাকে হাতে কলমে যে কাজগুলো আছে প্র্যাকটিক্যাল, সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই জানতে হবে সাঁতার। আর সাঁতার যখন আপনি পারেন তখন আপনাকে জানতে হবে যে স্কাউটের 6টা গেরো আছে, সেই ক্ষেত্রে একটু ভালো করে জানতে হবে। যেমন বড়শি গেরো কয়েকটা পদ্ধতিতে দেওয়া যায়, বড়শি গেরো ল্যাশিংয়ে কীভাবে ব্যবহার করা হয় এবং হাতে কীভাবে ব্যবহার করা হয়। এরপরে আপনাকে জানতে হবে স্কাউটের যেই ল্যাশিংগুলো আছে, 4টা ল্যাশিং তো বাধ্যতামূলক আপনাকে জানতে হবে, সেগুলো আপনারা একটু ভালো করে জেনে যাবেন। সে সম্পর্কে ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, কয়েকবার প্র্যাকটিস করে যাবেন যাতে করে আপনার সময়টা কম লাগে। তো দর্শক, এই ছিল স্কাউটের সাধারণ যে কমন প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। আর দর্শক, আমি স্কাউটিং সংক্রান্ত তেমন কিছুই জানি না, জাস্ট যেটুকু জানি তার থেকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আমি সাকিব এখানেই বিদায় নিচ্ছি। স্কাউটিং সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।